সাউন্ড সেট বেশি ওয়ারলেস না ওয়ারলেস আছে আমাদের ওই কারণে ঠিক করুন না আচ্ছা দেখেন তো মোটামুটি বিজেটির তিনটা পোরশন ইম্পর্টেন্ট, একটা হলো অ্যাক্টিভ, একটা হলো স্যাচুরেশন রিজন, একটা হলো কাট অফ রিজন। ওকে, তো আচ্ছা এখন খেয়াল করে দেখেন স্যার স্লাইড নাম্বার 18 নম্বর স্লাইড। 18 এই যে একটা ইয়ে আছে কম্পারিজন আছে আই থিং নিয়ে স্যার এই যে কোশ্চেনের ব্যাপারে বললেন যে একটু বলতেছি, আস্তে একটু ওয়েট করেন। আচ্ছা তো এক একটা সেকশন এক একটা জোনের কি এক একটা কাজ, তাই না বলেন? এটা কি বুঝেন? প্রত্যেকটা সেকশনে একটা আলাদা কাজ আছে। তো মোটামুটি আপনারা ইলেকট্রনিক্সে যখন পড়ছেন তখন এগুলো সব পড়ে আসছেন, তো আমরা আসলে সার্কিটে ফোকাস না। ওকে, আমরা আসলে সার্কিটে ফোকাস না, আমরা কোথায় ফোকাস বলেন তো? দেখাতে এখানে করি পাওয়ার পয়েন্ট। আচ্ছা দেখানো যাচ্ছে না, যাই হোক। তো মোটামুটি এখানে ফরওয়ার্ড বায়াস কিভাবে কি হচ্ছে, এমিটার কোনটা, কিভাবে কি মেজরিটি মাইনর ক্যারিয়ার কাজ করতেছে, I = IC + IB, চারটা মোড আছে, অ্যাক্টিভ মোড, স্যাচুরেশন মোড, কাট অফ মোড আর কি ইনভার্স অ্যাক্টিভ। যাই হোক, তো আপনারা দেখেন এই স্যাচুরেশন ও কাট অফ এটা মেইনলি কি কাজে লাগে বলেন তো? সুইচিং এ পড়ছেন না? পড়ছেন না বলেন? আচ্ছা, আর এই অ্যাক্টিভ মোডটা কি কাজে লাগে বলেন তো? অ্যামপ্লিফিকেশনে। এটা কি জানেন? আচ্ছা, তো বিজেটি যখন আপনি বসান এই যে জাংশন গুলো আছে EBC, এমিটার বেস কালেক্টর। আচ্ছা, এমিটার বেস কালেক্টর মানে ধরেন EBC আমি যদি বলি EBC, এই EB জোনটা কি হিসেবে কাজ করে বলেন তো? যদি ভাগ করি EB আর BC বা CB ECB, G বেস ECB মনে হয়, হ্যাঁ ECB। এটা কি হিসেবে কাজ করে বলেন তো? আমার যদি নরমালি এটা ফরওয়ার্ড বায়াস থাকে, এটা রিভার্স বায়াস থাকে, তাহলে সে কি অ্যাক্টিভ না? অ্যাক্টিভ কিনা বলেন? তাহলে আমি যদি অ্যামপ্লিফিকেশনে কাজ করতে চাই তাহলে এই যে ECB টা আছে ওকে কিভাবে নিব, কিভাবে সেটআপ করব ব্যাটারির সাথে? ফরওয়ার্ড আর রিভার্সে না? এটা কি বুঝতে পারছেন বলেন? একটু আগে দেখেন অ্যাক্টিভ যদি বানাতে চাই এই যে ECB, তাহলে ব্যাটারির সাথে কেমনে কাজ করব বলেন? এরকম টাইপের কিছু না, তাই না? প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস। তো তার মানে আমি এখন অ্যাক্টিভ জোনটাতে কি করতে চাই? অ্যামপ্লিফিকেশন করতে চাই। তাহলে কি করব বলেন? এই পাশে কি করব? ফরওয়ার্ড না? আর এই পাশে কি করব? রিভার্স না? আচ্ছা, তো যদি আমি স্যাচুরেশন মোডে যাই তখন কি করব বলেন? তখন কি দুইটাই ফরওয়ার্ড। বুঝতে পারছেন? আচ্ছা, আর আমি যদি কাট অফ রিজনে যাই মানে কাট অফ হয়ে যাবে, ওখান থেকে আমি কিছু পাবো না, তার মানে কি দুইটাই রিভার্স। বোঝা গেছে? দুইটাই ফরওয়ার্ড হলে কি হবে? স্যাচুরেশন হবে। দুইটা রিভার্স হলে কি হবে? কাট অফ হবে। একটা ফরওয়ার্ড একটা রিভার্স কি হবে? অ্যাক্টিভ হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তো মোটামুটি স্যাচুরেশনের জন্য আমাদের ফর্মুলা আছে, সার্কিট আছে, এগুলো আমাদের এখন লাগতেছে না। হ্যাঁ, এগুলো আমরা জাস্ট পড়ে আসছি, আমরা জাস্ট জানার জন্য জানতে পারি। এখান থেকে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে আমাদের তিনটা রিজন নিয়ে কাজ করা। আচ্ছা, মোটামুটি অ্যাক্টিভ রিজনে কি হয় বলেন তো? I যেটা আছে এটা ইনক্রিজ হয়ে যায়, মানে এমিটার কারেন্ট বেড়ে যায়, ঠিক আছে? আর কি বাড়ে বলেন তো? I যদি বাড়ে তাহলে কি IC ও বাড়বে না বলেন? আচ্ছা, এমিটার কারেন্টে I টা বেড়ে যাচ্ছে, IC টা বেড়ে যাচ্ছে। ওকে, B জাংশনটা কিভাবে আছে?
বি যদি বি যদি কিভাবে আছে বলেন তো? বি আছে রিভার্স আছে আমি কি ভুল কিছু আসলাম নাকি একটু দাঁড়ান দেখি। আর ইবি ফরওয়ার্ড আছে ই বি সি কমন পেজ হবে বেশি কাজ ই বি সি আমি তো ঠিকই লিখছিলাম ফার্স্টে ই সি বি না ই বি সি বেস তো মাঝখানে থাকে, এই যে মাঝখানে থাকে। এবার ঠিক আছে, বেস তো মাঝখানে থাকে, এবার ঠিক আছে। ওকে, হ্যাঁ এবার দেখেন তো মোটামুটি কই ছিলাম। হ্যাঁ সো অ্যাক্টিভিটি খেয়াল করে দেখেন যে বি টা ফরওয়ার্ড বায়াসে আছে, মানে ই বি টা ফরওয়ার্ড বায়াসে আছে, এই যে এই জনটা এটা কত আছে ফরওয়ার্ডে, আর এটা কি আছে বলেন তো রিভার্সে। এখন কি হয়েছে এই যে এই জানলা, এটা জানলা চিন্তা করেন, আর এটা একটা জানলা চিন্তা করেন। উইন্ডো 1 এটা তাকায় দেখেন আর উইন্ডো 2 তাকায় দেখেন, ঠিক আছে? সো ও আছে ফরওয়ার্ড, ও আছে রিভার্স। বলেন এটা কি মোড? অ্যাক্টিভ এটা কি মোড বলেন? অ্যাক্টিভ মোড কেন অ্যাক্টিভ মোড বলেন তো? রিভার্স ফরওয়ার্ড আছে, রিভার্স আছে, এবং কি আছে বলেন তো? ইবি এর সাথে ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে কি? এই প্লাস এটা মানে ফরওয়ার্ড, তাই না? আচ্ছা, যদি এখানে প্লাস থাকে এটা মাইনাস থাকে। রিভার্স মানে কি বলেন তো? প্লাস হিসাবে প্লাস মাইনাস ওর মধ্যে করে আছে, আর এদিকে এখানে হলো মাইনাস দেব আর এখানে প্লাস দেব, এটা রিভার্স। জানেন তো এটা নাকি? মোটামুটি এটা এখানে বোঝানো হয়েছে। তো স্যাচুরেশন যেটা হয় সেটা হলো কি দুইটাই ফরওয়ার্ড বায়াস থাকে, তার মানে এইখানে ব্যাটারিটা এরকম, বুঝতে পারছেন? মাইনাস পয়েন্টটা কমন অংশে থাকে আর দুইটাই কি প্লাস পয়েন্ট দুই সাইডে থাকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি হয়? আচ্ছা, আবার যদি কাট অফ রিজনে যায় সেক্ষেত্রে কি হয় বলেন তো? আই যে কারেন্টটা আছে, এমিটার কারেন্ট, এটা অলমোস্ট জিরো হয়ে যায়। বোঝা গেছে? লাস্ট আপনি কি করতেছেন? আর বি আর সিবি দুটো রিভার্স বায়াসে থাকে। ক্লিয়ার? দুটো রিভার্স বায়াসে কি হবে বলেন তো? এই যে এটা মাইনাস প্লাস, এটা প্লাস মাইনাস, তার মানে দুইটা অংশে প্লাস কমন আর কি মাইনাসের দুই সাইডে থাকে। আচ্ছা, এখন কোশ্চেন হলো গিয়ে আমরা এখান থেকে সবচেয়ে বেশি ফোকাস দেব কোথায় বলেন তো? অ্যামপ্লিফায়ারে। পেজ নাম্বার 22 ওপেন করেন। ট্রানজিস্টর এজ অ্যান অ্যামপ্লিফায়ার। হ্যাঁ, পরীক্ষা একটা কেস আসবে, একটা বা দুইটা কেস আসবে, আগে বলে দিচ্ছি। কেস সলভ করতে হবে। কেসটা কিরকম? ধরেন আমি বাসায় একটা সাববক্স ইউজ করতেছি, ভালো বোঝার চেষ্টা করেন। আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, সে বললো যে বাসার সাউন্ডবক্সটা ভালো না, সে একটা দামি ব্র্যান্ডের সাউন্ডবক্স কিনে আনলো, বাসার সবাই খুশি। এখন আমি বললাম যে ভাই এটা কেমনে করলেন, বা ভাই এটা কেমনে করলি তুই? তো সে বলতেছে যে এটা অ্যাম্প্লিফিকেশনটা অনেক ভালো, বিটটা অনেক ভালো, বেস ভালো, এবং সাউন্ডের অ্যাম্প্লিফিকেশনটা অনেক ভালো। এই যে কথাগুলো বললো, এইখানে কি এমন ব্যবহার করা হয়েছে যার জন্য সাউন্ড কোয়ালিটি বেটার এবং অ্যাম্প্লিফিকেশন ভালো? অ্যামপ্লিফায়ার বলেন, বুঝেন নাই? কেসটা বুঝেন নাই? হ্যাঁ, এটাই কেস। প্রশ্ন হলো কি এমন ব্যবহার করা হয়েছে যার জন্য যে কি এমন ডিভাইস আছে যে কি এমন ডিভাইস না, কি এমন জিনিস আছে, ডিভাইস তো ওটা বানাতে হোক সার্কিট। বলেন কি আছে, বলেন কি আছে যার জন্য অ্যাপ্লিকেশন ভালো? বলেন না, চুপ করে আছেন কেন? খাতা একটা পেজ নেন সবাই, তাড়াতাড়ি পেজ নিয়ে ফেলেন। পেজটা আমি আবারও বলতেছি, বোঝার চেষ্টা করেন। আমার বাসায় স্পিকার ভালো না। স্যার এফোর্ট ইউজ করা যাবে? এফোর্ট পেজ হ্যাঁ, একটু ইউজ করা যাবে। কারো ফোনে কি পাওয়ার পয়েন্ট চলে? কারো ফোনে কি পাওয়ার পয়েন্ট চলে আপনাদের? পাওয়ার পয়েন্ট চলে, পেজ নাম্বার 23 ওপেন করেন। পাওয়ার পয়েন্ট, হ্যাঁ পেজ নাম্বার 23 ওপেন করেন, ওটা পাওয়ার পয়েন্টে চলে। আমি ক্লাসটা একটু অনলাইনে নিব, নিয়ে আবার দিয়ে এটা বলবো, এটা অনেকে দেখাতে পারতেছি না এখানে। নামটা লিখতে হবে? হ্যাঁ, নামটা সব লিখতে হবে। পেজ নাম্বার 23 ওপেন করেন। যদি কারো, হ্যাঁ দেখতেছেন 23 হ্যাঁ 23 সিমুলেশন হচ্ছে না? হ্যালো একটা লেখা ঢুকতেছে না? স্পিকার আছে, সুন্দর না একটা জিনিসটা? হ্যাঁ, এই জন্য পাওয়ার পয়েন্ট ইম্পর্টেন্ট। পিডিএফ এ সিমুলেশন দেখানো যায় না।
এই আটবো স্যার না আটতে হবে না। তারপরে আচ্ছা এটা দেখানোর জন্য বললাম। এখন হলো কি আপনাদের কোশ্চেনটা এরকম, একটু লিখে দিবেন স্যার। না কোশ্চেন লিখবার মুখে বলতেছি, বাসায় একটা স্পিকার লাগবে, আমাদের রানিং স্পিকারটা ভালো না। এখন আপনার বড় ভাই ইঞ্জিনিয়ার, সে বললো যে একটা ভালো স্পিকার এনে দিচ্ছি, তো নতুন একটা স্পিকার আনলো, বাসায় সবাই খুশি। তো কি এমন স্পিকার আনলো, এর জন্য আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কি এমন জিনিস আনলি তুই যার জন্য এখন সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। তো ভাইয়া রিপ্লাই দিল যে এটা বিট বেস অনেক ভালো, এটা সাউন্ড অ্যাম্পলিফিকেশন অনেক ভালো। এই থেকে আমরা কি বুঝলাম যে কি এমন আছে তার মধ্যে এবং কি প্রসিডিউর ফলো করা হয়েছে যার জন্য অ্যাম্পলিফিকেশনটা অনেক সুন্দর হচ্ছে। ট্রানজিস্টর বলেন যার মধ্যে লেখেন, যেটা যেটা মনে হয় আপনার সব জ্ঞানে। আমি অলরেডি পড়াইছি জিনিসগুলো, ঠিক আছে? 3 মিনিট সময় দিচ্ছি, 3 মিনিটের মধ্যে অ্যান্সার লেখা শেষ করব। স্যার কোশ্চেন লিখতে হবে। কোশ্চেন না লেখা না, শুধু ছোট করে অ্যান্সার লিখলে হবে 3-4 লাইনে। স্যার প্রশ্নটা আবার আপনার বাসায় স্পিকার নষ্ট হয়ে গেছে, আপনার বড় ভাই স্পিকার কিনে আনছে, এখন সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সাউন্ড ছড়ায় যাওয়া, অ্যাম্পলিফিকেশন সবাই খুব খুশি। এখন জিজ্ঞেস করলাম যে কি এমন করলা বা কি এমন দেখে আনলা, বললো যে এই সাউন্ড বক্সের অ্যাম্পলিফিকেশন অনেক ভালো, সাউন্ডের বিট অনেক ভালো। তো কি এমন করছে যার জন্য স্পিকারের যে আছে সাউন্ড বক্সটা, ওটা এখন খুব সুন্দর অ্যাম্পলিফিকেশন করতেছে, এটাই কোশ্চেন। বহু থেকে লাভ নেই। হ্যাঁ, ক্লাসে যা পড়াইছি বোর্ডে অ্যানসার লেখা আছে অলরেডি, একদম মুছে দিচ্ছি। যাই হোক, ওই তো এটা কেস, এটা আসলে মুখস্থ করে লাভ নেই। স্লাইড আছে, স্লাইড দেখতে পারেন, সমস্যা নাই। স্লাইডে এই কোশ্চেন অ্যানসার নাই, কিন্তু আবার আছে। ওকে, যারা ক্লাসে শুনছে তারা পারবে, এটাই কুইজ আপনাদের। বুঝছেন? আর 1 মিনিট সময় আছে, করে ফেলুন। আপনার কাছে স্লাইড আছে, গুগল আছে, বই আছে, যা ইচ্ছা ইউজ করতে পারেন। তো কেস স্টাডি জিনিসগুলো এরকমই, মানে আপনি আসলে এগুলো চ্যাট জিপিটিতেও পারবেন না, বুঝতে পারছেন? চ্যাট জিপিটি আপনাকে ওভারঅল দেখবে যে অন্য অন্য জিনিস দিচ্ছে, কিন্তু আমি চাচ্ছি অন্য জিনিস।
পারছেন আপনারা? আচ্ছা তো মোটামুটি সেশনে শেষ হলে শেষ। যদি পারেন তাহলে ছবি এঁকে দিবেন যেটা বুঝতে পারছেন। ঠিক আছে, পেজটা জমা দিয়ে দেন সবাই। পিছন থেকে পেজটা সামনে পাস করে দেন, পিছন থেকে পেজটা সামনে দিকে পাস করে দেন। মোবাইল কোথায় লাভ নেই, এটা তো ক্লাসে পড়াই দিলাম, তারপর না পড়লে কি আর করা। পিছন থেকে পেজটা সামনে পাস করে দেন। পাস করে দিচ্ছেন? হ্যাঁ, পেজটা পাস করবেন তাড়াতাড়ি। সবাই দেয় নাই? দাও জমা দেয় না কে কে? না একজন দেয় না? দেখান কি লিখছেন আপনি? না আমি লিখি না স্যার, দেখান একজন লিখছে স্যার। দেখান না, দেখান প্লিজ স্যার। দেখেন কাহিনী তো আপনাদের ক্লাসেও আছে। আচ্ছা দাদা আমার চেষ্টা আমি যে গল্প ঘটনা বললাম কাহিনী তো আপনাদের ক্লাসেও আছে, আমি কি বলবো বলেন? আমি এক পেজ না আমার নামটা লিখছে আর কি, লাস্টের দুইটা অক্ষর অন্য। না, বুঝতে পারছেন? না স্যার। আপনার নাম কেন লিখতে হবে এখানে? না না না, আমার নামটা শুরুর প্রথম দুই অক্ষর ঠিক আছে, মাঝখানে দুই লেখা চেঞ্জ হয়ে গেছে। কেন? না আর যে কি করবেন আপনারা আল্লাহ জানে, আপনারা জানেন। ঠিক আছে, सर आपने जल्दी कुछ नहीं किया था। ওকে দেখেন তিনটা রিজন নিয়ে কথা বললাম, 28 পেজে সেম জিনিসটা আছে যে বায়াসিং হয় কিভাবে। ওকে, তো এরকম কেস পরীক্ষায় থাকবে। বেসিক্যালি এটা কিছুই না, এটা হলো যে একটা সিম্পল ট্রানজিস্টর ইউজ করা হয়েছে এবং ভালো মানের ট্রানজিস্টর, এবং সেই ট্রানজিস্টরটা কি বলেন তো অ্যাক্টিভ মোডে ছিল। অ্যাক্টিভ মোডে ছিল বলে কি হয়েছে বলেন তো, অ্যাম্প্লিফিকেশন হয়েছে। আমি লিখে দিচ্ছি এখানে বড় করে, এই লেখা আছে এখান থেকে।
অ্যাক্টিভ মোড অ্যামপ্লিফিকেশন এখানেও লেখা আছে। চ্যাটজিপিটি গুগল করে পাইছে, এগুলো কেস চ্যাটজিপিটি গুগল করে পারবেন না ভাবে করে। চ্যাটজিপিটি সীমিত আকারে অ্যানসার পারে, ওকে কোশ্চেন করবেন, ইকুয়েশন কি, অ্যানসার কি ডিরেক্ট বললো, কেস শেষ দিয়ে দিলে হ্যান্ড দিলে ও উল্টা পাল্টা অ্যানসার দিবে। তখন বলবেন যে হয় ওই খাওয়া দাওয়া করছেন না আপনি খাওয়া দাওয়া করছেন, ঠিক আছে, উল্টা পাল্টা অ্যানসার দিবে। এভাবে হয় না আসলে। আপনি যখন গুগল করতে বললাম তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা আসলে গুগল করে চ্যাটজিপিটি কিছু করতে পারবেন না। আমি তো ক্লাসে আপনাদের প্রথমে বলেই দিলাম যে এটা কিভাবে হচ্ছে। সিম্পল অ্যামপ্লিফিকেশন, প্রথমে 1 মার্ক 2 মার্ক শিওর ট্রানজিস্টর, তারপরটা কি অ্যাক্টিভ মোড, তারপরটা কি অ্যামপ্লিফিকেশন, 4 নাম্বারটা কি ফরওয়ার্ড ব্যাস রিভার্স ব্যাস। শেষ। 4টা পয়েন্ট যদি লেখেন আমি 10 এ 10, 5 এ 5, 8 এ 8, 7 এ 7 দিতে বাধ্য। তারপরে একটু উপরে লিখলেন যে আমার বড় ভাই এটাকে চুজ করছে কারণ এটা ভালো অ্যাপ্লিকেশন, এসে একদিনে লিখে দিলেন কেসটাকে। এটা কি খুব কঠিন কিছু বলেন তো? আর যদি মনে করেন যে না একদম ফুল মার্কস পাবেন তাইলে হলো যে আপনি ওই যে ছবিটা আঁকলেন, এই যে ছবিটা আঁকলেন, একে একটা ফরওয়ার্ড একটা রিভার্সে দিলেন, এই যে শেষ। কঠিন কিছু না তো। আমি তো ক্লাসে পড়ালাম আপনাদের, এটা বুঝছেন না? আপনারা কঠিন বানালেন জিনিসটাকে। আচ্ছা, তারপরে গ্রাফ আসবে আর কি। গ্রাফ থেকে একটা ম্যাথ দিছি, গ্রাফ গুলো আসবে যে ধরেন জিনিসটা এরকম যে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন কেমনে হয়। আপনারা 42 নাম্বার পেজে যেতে পারেন। কত স্যার? 42 নাম্বার পেজে, ঠিক আছে। আপনাদের অ্যাসাইনমেন্ট আরেকটা দিচ্ছি, এই ম্যাথটা করে আসবেন। পেজ নাম্বার 42 एग्जांपल দেওয়া আছে। স্যার 40 एग्जांपल 1 টা না, না एग्जांपल 2 পেজ নাম্বার 42, পেজ নাম্বার 42 তে একটা ম্যাথ দেওয়া আছে দেখেন। এটা ট্রানজিস্টর 2 এর The transistor 2N 3N 3904 দেখছেন পাইছেন আপনারা? এটা আমাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এটা ওই কোনটা স্যার? এই যে প্রথমে ট্রানজিস্টর Step 1 আছে। 3904 এই যে পাঁচটা एग्जांपल নামে একটা ম্যাথ আছে পেজ নাম্বার 42 তে। পাঁচটা ট্রানজিস্টর 2 এর 3904 42 স্যার ওটার সাথে এটা অ্যাটাচ করে দেব। হ্যাঁ ওটার সাথে অ্যাটাচ করে দিন, ওকে। স্যার 2N3904 টা এটা না? হ্যাঁ ঠিক আছে। আর মোটামুটি বিজিটি কার্ভটা কিভাবে কাজ করে, সেকেন্ড ব্রেকডাউন, সেফটি সোয়া এটাকে বলে আর কি, সেফটি অপারেশন এরিয়া, এগুলো কিভাবে কাজ করে, সুইচিংটা নিয়ে হালকা করে কথা বলবো, ওটা অনলাইনে আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। তো মোটামুটি এটুকুই ছিল, আর আগেগুলো তো সব পড়াইছি, ওকে। কোশ্চেন কি হবে না হবে মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন। আর এবার কোশ্চেন একটু টেকনিক্যাল হবে, আর বাকি যা আগে বলছি তাই, নতুন কিছু চেঞ্জ হবে না। স্যার সমস্যা ক্লাসে আবার বলে দিন, তখন মনে হয় না এখানে তো যারা বুদ্ধিমান তারা আজকে বুঝে ফেলছে যে এত বড় 56 পেজের স্লাইড থেকে কি কি পড়তে হবে। এটা অ্যাসাইনমেন্ট দিলে আমরা ভালো করে পড়বেন। আচ্ছা, এই যে এরকম একটা কেস দেখালাম, এটা পড়বেন। জি স্যার। ওকে, তারপর হলো যা যা লাগে ওগুলো পড়বেন, ব্যাস। আমি বুঝতে পারছি 56 পেজ থেকে কত শুরু করে দিয়েছি দেখছেন তো, বুঝতে পারছেন তো? আপনাদের বুদ্ধিমান, বাকি তো বুঝতে পারছেন। ক্লাসে আবার দেখে দিন। হ্যাঁ অনলাইনে একটু কথা বলবো, এগুলো ডিটেইলসে কথা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আর খাতার মধ্যে এইভাবে লিখেন না, হ্যাঁ এগুলো খারাপ জিনিস, আবার ওটা আবার জমা দিচ্ছেন আপনারা। কি লিখছেন আবার একটু বলুন। আর স্যার আবার টেস্টে দিয়ে দিন, সমস্যা নেই। ওইখানেই তো হয়ে যাবে স্যার। এক্সাম দিলাম না, এক্সাম দিলাম না, স্যার এটাই হ্যাঁ সবাই কালেক্ট করে দেন। হ্যাঁ থ্যাংক ইউ।